ক্ষমা অজয় দেবগন, ক্ষমা ক্ষমা। এটা এমন একটা ছবি হয়েছে যেই ছবিটা হচ্ছে ভানু প্রতাপ যে বিষটা খেয়েছিল সূর্যবংশম ছবি তো করেছিল, এই ছবিটা হচ্ছে ওই বিষটা। এটা আসলে একটা কমেডি ছবি, কিন্তু এই ছবির ইম্প্যাক্ট হচ্ছে হরর ছবির মতো। অবসেশনের থেকে বেশি ভয় পেয়েছি আমি ধামাল 4 দেখে, যে ভাই এটা কি হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে গা শিউরে উঠছে। এই ছবিতে কোনো ভূত নেই, এই ছবিতে কে আছে? ছবিতে রবি কিষান আছে। রবি কিষান যখন যখন আসছে আমার ভয় লাগছে, ভাই এবারও ভয় পাইয়ে দেবে না তো। অজয় দেবগনের লুক প্রত্যেক ছবিতে এরকম ভাবে লোকে একটা সিন থেকে আরেকটা সিনে কন্টিনিউটি মেলাতে পারে না। অজয় দেবগনের লাস্ট 6-7খানা সিনেমা দেখো, প্রত্যেক ছবিতে এরকম ভাবে কন্টিনিউটি মিলিয়েছে না। কখন সিঙ্গাম হচ্ছে, কখন দে দে প্যার দে 2 হচ্ছে, কখন সন অফ সর্দার 2 হচ্ছে, কখন ধামাল 4 হচ্ছে, কখন শয়তান হচ্ছে, তুমি বুঝতেই পারবে না। সব ছবিতে একই লুক, একই জামা পরে চলে আসছে। একে বলে ডেডিকেশন। এই ছবির ডিরেক্টর ইন্দ্র কুমার, ডায়নোসরের আমলের লোক, সেই সময়কার লোক। ইনি যখন অনিল কাপুরের বুকে এত চুল ছিল যে ভুল করে যদি কোনো মাছি ঢুকে যায় দম বন্ধ হয়ে মরে যেত, সেই সময়কার ডিরেক্টর এখনো সিনেমা বানিয়ে যাচ্ছে, এখনো ডিরেক্ট করে যাচ্ছে। আমি বলবো, রিকোয়েস্ট করব যে স্যার এবার ছেড়ে দিন। এই ছবিতে জাভেদ জাফরি, এই ছবিতে আরশাদ ওয়ারসি, এই ছবিতে রিতেশ দেশমুখ হাসাতে পারছে না, তোমাকে কে হাসাবে বাড়া? এবং এদের দুঃসাহসটা জাস্ট ভাবুন, মানে কি লেভেলে। দুটো ডলফিনের উপরে পা রেখে অজয় দেবগন ওই ফুলোর কাটার এন্ট্রি মারছে, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরে বাজছে বেলা চাও চাও। আমি ভাবি ভাই এদের তো থুতু ফেলে সেটার মধ্যে ডুবে মরা উচিত। মানে এরকম ধরনের ভাবনা কি করে, জাস্ট স্যালিউট। এই ছবির অ্যানিমেশন ঠাকুমার ঝুলি ফেল। এমন এমন অ্যানিমেশন করেছে, এমন এমন গাড়ির সিন দেখিয়েছে, তারপরে এসে বলে খাইয়ের সিনটা আমরা অরিজিনালি করেছি, এ ওখান থেকে ঝুলেছে, সে ওখান থেকে ঝুলেছে। ভাই ভিজুয়ালস জাস্ট টেরিফিক। দেবগানকে আমি বলবো হেভি লোক, হেভি লোক। যেরকম নিজের ফ্র্যাঞ্চাইজিগুলোর 12টা বাজাচ্ছে, ধামালে ঢোকার পরে অন্যের ফ্র্যাঞ্চাইজিরও 12টা বাজাচ্ছে। মানে এরকম ধরনের আত্মবিশ্বাস প্রয়োজন, এরকম ধরনের সুনাম প্রয়োজন। আমি বলবো অজয় দেবগন কখনো পার্সিয়ালিটি করে না, যে নিজের কাজ ভালো হবে অন্যের কাজ খারাপ হবে না। এই লোকটা প্রত্যেকের কাজের পিছনে মেরে দিচ্ছে, এইটাই হওয়া উচিত। এই ছবিটার স্ক্রিপ্ট এক পাতাও পেনের কালি খরচা করে লেখা হয়নি। এটা পাবলিক টয়লেটের ফলাফল। স্ক্রিপ্ট রাইটার তার বাইরে বসেছিল, একদম নর্দমা থেকে মাল বেরোচ্ছে, ওটাই চুবিয়ে ছেপে এই ছবিটা বানানো হয়েছে। এই ছবিটা যদি কমেডি ছবি হয়, এই ছবিটা যদি বাচ্চাদের হাসি পায় দেখে, তাহলে তেলে পোকাও পাখি। এরকম ধরনের রাইটার ডিরেক্টরদের এই অবস্থা যে লোকে কেন খিস্তি করবে না, কেন খিল্লি করবে না। কয়েকদিন আগে আমি একটা ইন্টারাকশন দেখলাম, মানে জাস্ট মিমটাই দেখেছি। ফারাদ সামজিকে যে ইন্টারভিউ নিচ্ছে, সে বলছে আপনাকে তো সোশ্যাল মিডিয়াতে অনেকে নোলান সামজি বলে। বলছে হয়তো তার সেটা দেখে মনে হয় আমি যেরকম ক্রিটিসিজমটা নিচ্ছি, কেউ আমাকে ক্রিস্টোফার নোলানের সাথে তুলনা করছে, আমাকে প্রেস করছে, আমার মধ্যে নিশ্চয়ই সেরকম একটা কিছু আছে। আরে গান্ডু, মানে কি বলি আর। তো এই হচ্ছে এদের হিউমার, এই হচ্ছে এদের সেন্সিবিলিটি, এই হচ্ছে এদের অবস্থা। তো প্রোডাক্ট কি বেরোবে? বডি শেমিং এর জোক, ভুলভাল গান প্লেসমেন্ট। এখানে একটা ক্যারেক্টার আছে যে কোনো কিছুতেই মরে না, এবার আবার সোজা এম, তার পিছনে ও, মানে যেভাবে পেরেছে সেভাবে মেরে দিয়েছে। আমার এই ছবিটা দেখে বিশ্বাস করো একদমই হাসি পায়নি। এই ছবিটা দেখে ছবিটাকে নিয়ে রোস্ট করব, আমার মধ্যে সেই এনার্জিটাও নেই। আমি এই ভিডিওটা আগে ড্রপ করতাম একবার যখন সাউন্ডের প্রবলেম হয়েছে, সেই ভিডিওটা শুট করার জন্য আমাকে এতটা অপেক্ষা করতে হলো, কারণ আমার এনার্জি নেই। ধামাল 4 বা এরপরে 5 আসবে, মানে কি বালছাল করছে কে জানে। যেটা বানাচ্ছিস সেটা ভালো করে বানা। অজয় দেবগন এতগুলো সিকুয়েল আনলো, লোকে কোনটা দেখতে চাইছে? দৃশ্যম 3, আর বাদ বাকিগুলো গানের গাড়ি। অডিয়েন্সও না এখন বোকা নয়। এই ছবির অ্যাডভান্স বুকিং দেখো, বুঝতে পারবে লোকের ইন্টারেস্ট হারিয়ে গেছে। ছবি ভালো হলে তাও সেটা গ্রোথ আনতে পারে, এখানে কি গ্রোথ আনবে? ও একদম জালি ফালতু ছবি হয়েছে। আমি ছবিটা দেখেছি, আর বিশেষ করে শেষ যখন ছবিটা ওই ইমোশনাল স্টেটমেন্ট দেওয়া শুরু করলো, মানে মুখ দিয়ে আমার হলে বসে খিস্তি বেরিয়ে যাচ্ছিল। আর কি এগুলো, কি ইন্টারভেল পয়েন্টে জিনিসপত্র হলো, মানে অডিয়েন্সকে কি বোকাচোদা ভাবে নাকি? কি ছবি এটা? তো আমি ধামাল 4 দেখলাম, আমার একেবারে জঘন্য জালি ছবি মনে হয়েছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।